Good morning. Hello everyone. Welcome back to my channel. I'm Anita from Cinnamon with Pros. আজকে আমি তোমাদের কাছে আমার একটা লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, সেটা পনির বাটার মশলা। ওকে, তো পনির বাটার মশলা করার জন্য আমি এইখানেতে পনির নিয়ে নিয়েছি, দেখো পিস করে নিয়েছি এগুলোকে। আর এইটা নিয়েছি আমি, এতে আছে দই। এবার দইয়ের ওপর আমি মশলাটা দেবো। এবারে এই যে মশলাটা আমি ভেজেছি, এর সঙ্গে আছে কাজু, আদা, রসুন, পেঁয়াজ। তো এটাকে আমি মিক্সিতে এবার ট্রান্সফার করবো। গ্যাসটা অফ করে দিলাম, এটাকে মিক্সিতে আমি ট্রান্সফার করবো, বিকজ এটা পেস্ট বানাতে হবে আমাকে। ঠিক আছে, দেখো এখানে নিলাম। এবারে আমি ফার্স্টে এটাকে পেস্ট বানিয়ে নেব। ওটা ঠান্ডা হোক, ততক্ষণে এই যে পনিরগুলো আছে আমি এতে খুব অল্প করে একটুখানি বেসন মাখিয়ে নিচ্ছি, খুব সামান্য কোট করে নিচ্ছি বেসনে। দেখো, তোমাদের দেখার সুবিধার জন্য আমি প্লেটে রাখলাম এটা। এটা জাস্ট একটু অল্প করে বেসন দিয়ে দিয়েছি, যাতে এটা ভেঙে না যায় পনিরগুলো। হলো, এবার এতে দেবো আমি এই দইটার ওপরে আমি এইখানে যে দেবো একটু, আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম এখানে দিলাম একটু লঙ্কা অল্প করে, আর দেবো একটু জিরে পাউডার হালকা করে, আর দেবো এটা হচ্ছে ধনে পাউডার দিলাম। দিয়ে এইগুলো এখন পনিরগুলো আমি আস্তে আস্তে এতে দিয়ে দিলাম, যাতে এটা ভেঙে না যায়। আস্তে আস্তে হোক, পনিরটা ভাজা হচ্ছে আস্তে আস্তে।
দেখো একটাও পনির কিন্তু ভাঙিনি, একটাও পনির ভাঙিনি। একটু অল্প করে হালকা করে এটা আমি খালি জাস্ট ফ্রাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট এটা ফ্রাই করে নিচ্ছি, আর কিছু না। দেখো এগুলো খুব স্লাইট ব্রাউন হয়েছে, বিকজ এটা বেশি ভাজবার মতো নয়, জাস্ট একটু অল্প হালকা একটু ফ্রাই করে নিই। আচ্ছা, এবার এটা হয়ে গেল। এবার এতে এই পেস্টটা আমি করবো আগে। পেস্টটা আমি মানে যেটা ভাজলাম, এটা আমি আরেকটু দুধ দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখো এই পেস্টটা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটা আমি এর মধ্যে ফ্রাই করবার জন্য দেবো। ওতে কি কি আছে আমি বললাম, পেঁয়াজ, আদা, রসুন অ্যান্ড কাজু। এতে টমেটো আমি ইউজ করিনি, বিকজ কালারটা সাদা রাখবো বলে ইউজ করিনি টমেটো। এটা খেতে খুবই টেস্টি হয়, বাট আমার কাছে আসলে কড়াইশুঁটিটা এখন নেই, সো আমি দিতে পারলাম না কড়াইশুঁটিটা, বাট এটা এমনিই ভালো লাগে। এইবারেতে চাকরি না ওখানে এই দিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি, ওই দিক দিয়ে না টেবিলে দিয়ে দেরি হয়ে গেছে বাজারে এসেছি। তো এটা অলমোস্ট হয়ে এসেছে আমার। দেখো একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এবারে এই যে এটা আছে, আমি দইয়ের সঙ্গে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ অ্যান্ড কাশ্মীরি লঙ্কা। ওকে, তো এইটা পেস্টটা আমি এবার এতে দিয়ে দিলাম। আর এতে দেবো আমি একটু, এতে দেবো কসুরি মেথি। তারপরে এতে দেবো
দেবো চিনি। নুন আর চিনিটা যে যার অ্যাকর্ডিং এভরিওয়ান ওন টেস্ট। অ্যান্ড এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা কাঁচা লঙ্কা, জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা হয়ে এসেছে। এবারে এই সময় আমি এতে দেবো এটা বাটার পনির মশলা। তো এই পুরো বাটারটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হোক, তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। মানে জলটা এতে আমি দিয়ে দিলাম। এবারে এই পনিরগুলো যে ফ্রাই করে রেখেছিলাম হালকা করে, সেগুলো আমি এতে দিয়ে দিই। একটু ম্যাশ করে দিলাম, বিকজ পনিরের যে গ্রেভিটা হবে সেটা খুব ভালো হবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে গ্রেভিটা, কালারটাও কত ভালো এসেছে, দেখতে পাচ্ছ আশা করি ফ্রেন্ডস। আর একটা জিনিস দেবো, সরি এটা আমি ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার সেই হোমমেড মশলা, দিয়ে দিলাম। তো আবার পনির বাটার মশলা ইজ কমপ্লিট। এটা একটু ফুটলে আমি তারপর এবার নামিয়ে দেবো। তো এবার এই প্লেটটাতে আমি আমাদের পনির বাটার মশলাটা এবার হয়ে গেছে, জাস্ট কমপ্লিট। এটা বেশি আমি ঝোলটাকে মানে এর যে গ্রেভিটা বেশি শুকোতে দেবো না, বিকজ এটা পনির মানে টেনে নেবে পরে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এতে এবারে এটাতে আমি কি দেবো, এটাতে ফার্স্টে আমি দেবো ক্রিম। অল্প করে, বিকজ এতে কাজু সমস্ত কিছু দেওয়া আছে, তো সেই জন্য আমি এটা অল্প করে দিয়েছিলাম। ওকে, এটা হলো। এবার এতে আমি এতে দেখো এতে আমি ধনে পাতা গার্নিশ করে দিচ্ছি, এতে ধনে পাতা গার্নিশ করলাম, তোমরা দেখতে পাচ্ছ। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি পনির বাটার মশলা। এটা হচ্ছে আমাদের মানে আজকের লাঞ্চের একটা আইটেম, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। যদি আমার ভুলে কিছু হয় সেটাও কমেন্ট করবে, আর ভালো লাগলে সেটাও কমেন্ট করবে।
সো অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, টেক কেয়ার। আমি আবার তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।